ছুটির দিনগুলোতেও আমরা যারা ঘরের বউ আছি তারা কিন্তু রান্নাঘর থেকে একদমই ছুটি পাই না। বড় জোর একটু দেরিতে ঘুম থেকে উঠো, দেরিতে নাস্তা বানাও, তবে ছুটির দিনের নাস্তা আরো বেশি স্পেশাল হতে হবে। আমার বরকে এসব কথা বলতে বলতে সে বলল, ঠিক আছে আজকে সকালটা তোমার রান্নাঘর থেকে ছুটি, আজকে তোমাকে বাইরে নাস্তা করাবো। আমি তো মহা খুশিতে রেডি হয়ে চলে আসলাম আশকুনার একটি জনপ্রিয় রেস্টুরেন্ট দি প্যালেস রেস্টুরেন্টে। এইটা একদম বাংলা খাবার হোটেলের মতো। এয়ারপোর্ট পার হয়ে হাজি ক্যাম্পের পরে পরে এই আশকোনা নামে এলাকাটি। এই হোটেলের রাতের খাবারটা আমার বেশ কয়েকবার ট্রাই করা হয়েছে, তবে সকালের খাবারটা এখন পর্যন্ত ট্রাই করিনি আমি, আজকেই প্রথমবার। আপনি যদি এই হোটেলে খাবার খেতে যান তাহলে আপনাকে বেশ ধৈর্য নিয়ে যেতে হবে। অনেক বেশি ভিড় থাকায় খাবারগুলো সব টেবিলে আসতে অনেক টাইম লেগে যায়। আমরা আজকে পরোটার সাথে নিহারি, ডাল ভাজি আর ডিম ভাজি অর্ডার করেছিলাম। নিহারি সবার আগে সার্ভ করেছে, তারপর আস্তে আস্তে ডাল ভাজি, তারপর আসলো পরোটা, কিন্তু এখন পর্যন্ত আসে নাই আমার ডিম ভাজি। তবে এই হোটেলের প্রতিটা খাবারই অনেক বেশি মজার। আমার কাছে এই পরোটার সাথে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগছে। আমার মনে হয়েছে ভাজিটা আমি কেন সাথে নিলাম। আর আমি কিন্তু নিহারি লাভার না, কিন্তু এই নিহারিতে না আমি আমাদের জামালপুরের মিল্লি মিল্লির একটা পিঠালির একটা ফ্লেভার পাইছি, যার জন্য আমার কাছে এটার ঝোলটা খাইতে বেশ ভালো লাগছে। আমার কেন জানি মনে হয়েছে এই ঝোলটা ঘন করার জন্য তারা কোনোভাবে চালের গুঁড়া ইউজ করছে, যার জন্যই আমি পিঠালির ফ্লেভারটা পাইছি। আমরা যেহেতু মিল্লি ভাত অনেক পছন্দ করি, তাই আমার মনে হচ্ছিল এখানে গরম গরম কয়েকটা সাদা ভাত হইলে জমে যাইতো। আমি পুরো 2টা পরোটা এই ডাল দিয়েই কিন্তু শেষ করছি, আর নিহারিটা শুধু শুধু খাচ্ছিলাম। আমার অলরেডি 2টা পরোটা খাওয়া শেষ, তারপর তারা ডিম সার্ভ করছে। পরে আমি আবার আরেকটা পরোটা অর্ডার করছি এই ডিম আর ডাল ভাজির সাথে মিশিয়ে খাওয়ার জন্য। এই কম্বিনেশনটা না আমার কাছে অনেক মজা লাগে। আমার মনে হয় সকালের নাস্তায় এগুলো হলে আর কিছুই লাগে না। এই যে ডিম ভাজা, ডাল ভাজি আর পরোটা একসাথে নিয়ে মুখে ভরে দিলাম। উফ, এই ফ্লেভারটা আমার কাছে যা ভালো লাগে। সাথে শসা লেবু হলে তো কথাই নাই। আমি এই ডাল ভাজি আর ডিম ভাজার ফ্লেভার এত পছন্দ করি, কোনো হোটেলের সামনে দিয়ে যদি যাওয়ার সময় আমি এই ফ্লেভারটা পাই, আমার তখনই মনে হয় আমি এখনই খাবো। আর নিহারিটা আমি পরে আরাম আয়েসে বসে বসে খাচ্ছিলাম। রিয়েলি আমি নিহারি লাভার না, তারপরেও এটা খেতে আমার কাছে ভালো লাগছে। দেন লাস্টে নিয়ে নিয়েছি আমি চা, আর এই চায়ের সাথে আমি অর্ধেক পরোটা রেখে দিছিলাম যাতে ডুবিয়ে ডুবিয়ে খেতে পারি। আচ্ছা বলেন তো কার কার এরকম চায়ে ডুবিয়ে পরোটা খেতে ভালো লাগে? এই চাটা মজা বলবো নাকি খারাপ বলবো বুঝতে পারতেছি না। দুধের পরিমাণটা তো অনেক বেশি ছিল, অনেক ঘন একটা চা ছিল, আবার পাতিটা আমার কাছে কম লাগছে। আমার মনে হয়েছে যারা প্রপার চাখোর প্রপার চা লাভার তারা এটা মনে হয় না পছন্দ করবে, দুধ যতই বেশি থাক। তবে আমার কাছে পরোটা দিয়ে খেতে খারাপ লাগে নাই, আমার মনে হয়েছে আমি দুধে চুবিয়ে পরোটা খাচ্ছি। সকালে নাস্তার পর আমরা এখন বাজার করব, বাজারটা নর্মালি ফাইয়াজের আব্বাই করে, যেহেতু আমি সাথে চলে আসছি এখন আমাকেই পিছে পিছে ঘুরতে হবে। আর এই বাজার করার কাজটা আমার কাছে কেমন যেন লাগে। আমি নিজের ইচ্ছাতে কখনোই বাজারে যেতে চাই না বা বাজার করি না। এখন বাজার করে নিয়ে দুপুরের জন্য রান্না করব, সেটা পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।